আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাদিসের মধ্যে আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য একবারে সপ্তম আসমান থেকে নিয়ে আরশে মহল্লা থেকে সবগুলো ভেদ করিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে নবী আপনি খাদিজার সাথে কম্বলের মধ্যে আরামে ঘুমান। আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো, ও দোস্ত আমার হাবিব, আপনি তো খাদিজার সাথে প্রেমে মত্ত আছেন। হাবিব রে শুনিন, আমি আল্লাহর তো ঘুম হয় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তো ঘুমাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তো ঘুম নাই, আমি আল্লাহ তো আমার বান্দার সাথে প্রেম করি। ও আমার হাবিব, ও বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী গো আপনি উঠে যান, আপনি উঠেন, আপনি খাদিজার সাথে আর কম্বলের মধ্যে ঘুমায় থাকেন না। আমি আল্লাহ তো ঘুম নাই, আমি আল্লাহ তো নবী আপনার সাথে প্রেম করবার জন্য, আমি আল্লাহ তো আপনার সাথে মহাব্বত লাগাবার জন্য, আমি আল্লাহ তো আপনার সাথে ভালোবাসা লাগাবার জন্য, আমি আল্লাহ তো আপনার সাথে মহাব্বত আর ভালোবাসা লাগাবার জন্য প্রস্তুত হয়ে আছি। বিশ্বনবী আপনি খানা ঘুমায়া, বিশ্বনবী উঠে যান, শুনে রাখেন, শুনে রাখেন, আমি আল্লাহ আপনি যদি উঠিয়া আমার সাথে প্রেমে মুক্ত হয়ে যান, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে মাফ করে দিব। হয় নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে কত ভালোবাসতেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনের ম্যান্ডেট আইন জারি করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওলামায়ে কেরাম আছেন এখানে ফাত্তাবিউ এরা হলো আদেশ সূচক, মানে আমর, আর আমর হলো উজুবের অর্থ দেয়। আমরটা সবসময় ওয়াজিব বোঝায়, যদিও বা এখানে ইত্তেবা মানে সুন্নাত, কিন্তু ইত্তেবা মানে সুন্নত যতই হোক না কেন, কিন্তু এটার অনুকরণ করাটা হলো উজুব, ওয়াজিব, আমার আপনার জন্য কর্তব্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি এরকম ইত্তেবার অনুসরণ আর অনুকরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর ম্যান্ডেট দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিলেন, ও পৃথিবীর বুকের মানুষ, তোমরা যদি আমি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ পেতে চাও, আমি আল্লাহর কাছ থেকে যদি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা পেতে চাও, আমি আল্লাহর কাছ থেকে তুমি যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তুমি যদি আমি আল্লাহর মহাব্বত পেতে চাও, তুমি যদি আমি আল্লাহকে আমার আল্লাহর দয়া মায়া সব। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক হলো সবচেয়ে দামি। কেননা দামি হয়েছে, তার নাম হলো সবার উপরে, সবার আগে, কিন্তু তিনি ওয়াজ করবেন সবার পরে। বুঝে আসছেন? নাম হলো সবার উপরে, ওয়াজ করবেন কার পরে? সবার পরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওই রকম ভাবে সবার আগে, কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা সবার পরে। পরে পাঠিয়ে বুঝায় দিলেন বিশ্ব নবীর মতো দামি আর একজন এই পৃথিবীর বুকে সামনে পিছনে আনেওয়ালা একজন মানুষও হবে না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষও আর দামি হবে না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। ও যুবক বাবাজিরা আমার, ও নওজোয়ান বন্ধুগণ আমার, মহদীপুর এলাকার মানুষেরা, ও মা বোনেরা আমার, ও মায়েরা, ও যুবতীরা, ও যুবক বোনেরা আমার, ও মায়েরা আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচেয়ে দামি। তিনি আসছেন হলো সবার পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সবচেয়ে দামি বানিয়েছেন। এই বিশ্ব নবীকে যখন পাঠিয়ে দিলেন, নবী তাহলে পূর্বে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ছিলেন কি ছিলেন না? কথা বলেন, ছিলেন কি ছিলেন না?
পূর্বে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পূর্ব থেকেই তিনি দামি ছিলেন, মুহাব্বতের পাত্র ছিলেন, ভালোবাসার। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কথাগুলো আমি আজকে আপনাদের সামনে পেশ করব। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন, দিলের কানটা লাগায় দিয়ে শুনবার চেষ্টা করবেন, হেদায়েতের নিয়তে শুনবার চেষ্টা করবেন। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচেয়ে দামি মানুষ। এই বিশ্ব নবীকে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা একটা যে দায়িত্ব ছিল, ওই দায়িত্বটা 40 বছর বয়সের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। অন্য রেওয়ায়েতে আরো রেওয়ায়েত আসছে, আমি একটা বললাম। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে এই দায়িত্বটা দেবার পরে বিশ্ব নবী এবার পাহাড়ের চূড়ার উপরে উঠে ডাক দিয়ে বলে, হে পৃথিবীর বুকের মানুষ, হে আমার কমবাসীরা, হে আমার কওমের লোকেরা, তোমরা শোনো, আমি মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র বলছি রে। ওই যে পাহাড়ের পদদেশে তোমাদেরকে হত্যা করে ফেলবে একটা বাহিনী আছে, তোমাদেরকে মেরে ফেলবে, এই কথা তোমরা বিশ্বাস করবে নাকি? বলে, কি বলো আব্দুল্লাহ, তোমার নাম তো হলো আল আমিন, আমরা তো তোমার উপাধি দিয়েছি হলো আল আমিন। তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার নামের উপাধি আমরা দিয়েছি আল আমিন। তুমি যে কথাটা বলো সেটাই সত্য বলো, মিথ্যা কোনো কথা বলো না। শুনে নাও, আমরা সাক্ষ্য দিলাম তুমি যে কথা বলছো এটা সম্পূর্ণ সত্য কথা, এর মধ্যে কোনো প্রকারের ভেজাল নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার এই কথা বলবার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার কওমেরা, ও আমার জাতিরা, তোমরা শোনো, আমি এই কথাটাও বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ হলো এক ও দ্বিতীয়, তার সঙ্গে কোনো শরীক করা যাবে না। তিনি হলেন একক, তিনি হলেন এক আল্লাহ। আর আমি নবী হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল নবী। এই কথা তোমরা যদি সাক্ষ্য দিতে পারো, দুনিয়াতে কামিয়াব হয়ে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া তো কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে কামিয়াবি বানায় দিবেন, আখিরাতের মধ্যেও আল্লাহ তাআলা তোমাদেরকে কামিয়াবি বানায় দিবেন। বলেন না মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে এই কথা বলবার সঙ্গে সঙ্গে আমরা সবাই জানি, বলে আবুল আহাব কি কথা বলেন না কেন, নাম কি? আবুল আহাব কইতেছে, এতক্ষণ যা কইছো সব শুনছি। কি কয়? বুঝেন নাই? ওই এতক্ষণ যা কইছো সবই শুনছি, এখন যেটা কও এরকম উল্টা পাল্টা কিন্তু করিও না। তুই ধ্বংস হ, তোর আল্লাহ সহ সব দুলি ধ্বংস হয়ে যাক। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। জোরে চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। বলে সব ধ্বংস হয়ে যাক। এই কথা বলবার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না 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 না, আমার দোস্ত ধ্বংস হবে না, আমার মুহাম্মদ আমার হাবিব ধ্বংস হবে না। আমরাতুহু হাম্মালাতাল হাতাব, তুই ধ্বংস হ, শুধু তুই ধ্বংস হয়ে ক্ষান্ত নয়, তোর স্ত্রী সহ তোর পরিবার সবগুলোই ধ্বংস হয়ে যাক। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বোঝেন কি? আমার কথা বোঝেন? যদি বোঝেন তাহলে আমার সাথে কথা বলতে হবে। প্রথমে বলছিলাম নালে রেখে দিব, কথা বলতে হবে না, কিন্তু না হলে কিন্তু কথা বলতে পারি না। তাহলে কি বললেন? তুই ধ্বংস, তোর 14 গোষ্ঠী সব ধ্বংস হয়ে যাক। আমাদের সমাজে এরকম মানুষ আছে কি নাই, যে মানুষটা একটু ইসলামের কথা বললে এত ইসলামের কথা বলিও না তা বাপু, তুমি এই সমস্ত কথা বলে লাভ নাই, আমি 3 বেলা খাটে আমার ভাত জোগাতে পেটে চলে না, আর তুমি আমাকে নামাজের দাওয়াত দিবা আইছেন, তুমি তোমার বাড়ি ঠিক করে যাও। আছে না নাই? কথা কন না, আছে না নাই? মুসলমান বন্ধুগণ আমার, বলে সবগুলোই ধ্বংস হয়ে যাক। বলে কথা বলবার পরে আল্লাহ বলে না, তুই ধ্বংস হয়ে যা, তোর 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাক।
বলে তোর সাথে যারা সঙ্গ লাগাবে, তোর সাঙ্গ পাঙ্গ যারা হবে, তোর সাথে যারা মহব্বত লাগাবে, তোর সাথে যারা ভালোবাসা লাগাবে, তোর পদাঙ্ক অনুসরণ করে যারা চলবে, পৃথিবীর বুকে ওরা চিরজীবন আসবে আর ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? ধ্বংস হবে কিনা? অবশ্যই ধ্বংস হবে। বলে যারা আসবে সবগুলোই ধ্বংস হবে, চিন্তা করার প্রয়োজন নাই। বলে তোর পদাঙ্ক যারা অনুসরণ করবে সব ধ্বংস। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মত দিয়ে যারা সিরাত মুস্তাকিমের গাড়ির উপরে চড়ে, এই রাস্তার দিয়ে সোজা চলার চেষ্টা করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে সোজা ওই গাড়িটা আল্লাহর জান্নাতে আছে। মুসলমান বন্ধুগণ আমার কথা বোঝানোর উদ্দেশ্য হলো এতদূর পর্যন্ত নিয়ে আসলাম, মনোযোগ দেন। এর কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ছিলেন আল-আমিন। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু যখন এই দ্বীনের দাওয়াতের কথা বলেছে, সত্য কথা বলেছে, তখন হয়ে গিয়েছে কি বলেন? দোষী। কি বলে? এতক্ষণ ছিল ভালো, এখন হয়ে গেছে দোষী। সমাজের মধ্যে কোনো হুজুর আছে, অনেক হুজুর আছে, বলে ইসলামের অমুক কথা তমুক কথা তমুক কথা বলা যাবে না। বলে নরমস করো, কবরের নিচে, মাটির নিচে, আসমানের উপরে, মাটির নিচে, আসমানের উপরে। কথা যদি মাটির নিচে আর আসমানের উপরে ওয়াজ ছাড়া যদি অন্য কোনো ওয়াজ করা হয়, তাহলে মসজিদের খতিবগিরি আর থাকবে না। হুজুর ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, বাম পাশে দেখে মসজিদের কেশিয়ার বড় সুদুরি, বোঝেন না? পরের জুমায় ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে, বলে দেখে ডান পাশে বসে আছেন পুলিশের একবারে অবসরপ্রাপ্ত ডিআইজি, একদম পাক্কা ঘুষখোর। চাকরি থাকবে? বোঝেন না আমার কথা? মনে চাকরি থাকবে? পরের দিন ওয়াজ করছে, বলে পরের দিন ওয়াজ করছে ইসলামী আইন নিয়ে, বলে সমাজের সবচেয়ে বড় নেতা আছে না নাই? মসজিদের সভাপতি সাহেব বলে হুজুর আগামী জুমা থেকে জমা পড়াইতে আসবেন। দন্ত নায়িকা আগামী জুমা থেকে জমা পড়াইতে আসবেন না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ারও একটা সরকার আছে, পুরা পৃথিবীর সরকার আছে, প্রতিটা দেশের সরকার আছে। আমার আল্লাহ বলেন আমি যাদেরকে সিনার মধ্যে কোরআনের ইলম দিয়েছি, কোরআনের জ্ঞান দিয়েছি, তাদের সিনার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ইলম দিলাম। আমি আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম ওই সমস্ত আলেমের সরকার, আর আমি আল্লাহ তাদেরকে অর্ডার দিয়েছি তোমরা যদি আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে না দাও, সঠিক কথা যদি না বলো, কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সঠিক কথা আর এই সঠিকগুলো যদি পৌঁছায় না দাও, শোনো আমি সরকার ঘোষণা করে দিলাম তোকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলাই জীবন। চিল্লায়ে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। ও মহদীপুরের বাবা জানেন আমার, ও যুবক ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ছিলেন, তিনি হলেন কি আলামিন, বিশ্বাসী ভালো মানুষ। যখনই সত্য কথা বলেছেন তখনই তিনি খারাপ হয়ে গিয়েছেন, মানুষের কাছে উপহাসের পাত্র হয়ে গিয়েছেন, কাফেরদের কাছে উপহাসের পাত্র হয়ে গিয়েছেন। বন্ধুগণ আমার বুঝে থাকলে বলেন তো, আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত মানুষেরা আজও পর্যন্ত সত্য কথাগুলো বলে, ওই সমস্ত মানুষদের দেখে মানুষেরা তিরস্কার করে করে কথা বলে, নাক ছিটকায়া কথা বলে, আসে না নাই? চিল্লায় বলেন আসে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মহদীপুরের যুবক, ও বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিতে দিতে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলেন। বলে পুরা কওমের কাছে যখন দাওয়াত দিতেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছাচ্ছেন, কেউ তার দাওয়াত শোনে না, কেউ তাকে মারে, কেউ তাকে আঘাত করে, তার উপর জুলুম করে, নির্যাতন করে। ও বন্ধু
মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। তারিখুল ইসলাম নামে একটা কিতাব আছে ও বন্ধু, আল বিদায়া ওয়ান নিহায়া নামে একটা কিতাব আছে, তারিখ ইবনে জারির তাবারি নামে একটা কিতাব আছে। বলে ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনও সময় গেছে, একদিন নয়, 2 দিন নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত, 4 দিন পর্যন্ত চুলার মধ্যে কোনো হাঁড়ি চড়াইতে পারে নাই। আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে, এমন রাওয়ায়াতের মধ্যে আসছে এরকম সময় পার হয়ে গিয়েছে বিশ্বনবীর সাহাবীদের এরকম ভাবে পুরা মাস ব্যাপী চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারে না। বলে মুসলমান বন্ধুগণ আমার, তারপরে ইসলাম ছেড়ে দেয় নাই, ইসলামের সুশীতল ছায়াকে ছেড়ে দেয় নাই, ইসলাম নামক বৃক্ষর নিচে চলেছে, ইসলামকে মহব্বত করেছে, ভালোবেসেছে, কেননা তারা ছিল বিশ্বনবীর হাতে গড়া সাহাবী, বিশ্বনবীর মহব্বতওয়ালার সাহাবী। আর আজকে আমরা এমন এক মাদ্রাসার মাহফিলে আসছি যে মাদ্রাসাটা হলো বিশ্বনবীর। কার বলেন? কার? চিৎকার মেরে বলেন কার? এ মাদ্রাসা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের ময়দানে আমি ওই দিকে পরে যাব, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। বলে মক্কার মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, মদিনা মক্কার সব মানুষদেরকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, বলে দাওয়াতগুলো কেউ গ্রহণ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকির করলেন দুনিয়ার বুকে আদরের জায়গা হলো 2টা। কয়টা? জোরে বলেন। 12 তারিখে ভোট, জোরে বলেন কয়টা? মিছিল করবেন না? জোরসে বলেন কয়টা? আরো জোরে। বলে ভালোবাসার জায়গা হলো 2টা। বলে 1 নম্বর ভালোবাসার জায়গা হলো দাদার বাড়ি, দাদির বাড়ি। কথা বলেন ঠিক কিনা? বলে নাতির জন্য, নাতনির জন্য ভালোবাসার জায়গা হলো দাদার বাড়ি, দাদির বাড়ি। 2 নম্বর ভালোবাসার জায়গা হলো নানার বাড়ি আর নানির বাড়ি। কথা বলেন ঠিক কিনা? নাতনির জন্য নানার বাড়ি, নানার বাড়ি নানির বাড়ি, দাদার বাড়ি দাদির বাড়ি। এই 2টা জায়গা হলো সবচেয়ে ভালোবাসার জায়গা। এই 2টা জায়গায় গেলে মানুষেরা বেশি আদর পায়, বেশি স্নেহ পায়, বেশি মায়া পায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা করলেন যে আমি তো আমার কওমকে দাওয়াত দিলাম, আমার কওমের মধ্যে দাওয়াত দিতে দিতে আমি হাবশায় গেলাম, আমার কওম আমার দাওয়াত শুনলো না, আমার কথাগুলো শুনলো না, না শুনে আমার কওমের রাত আমার দিকে লেলিয়ে দিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাওয়াত দিতে দিতে তায়েফের ময়দানে চলে গেলেন, নানা বাড়ির দিকে চলে গেলেন। নানা বাড়ির দিকে যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা বাড়ির দিকে চলে গেলেন। বলে নানির দেশে দাওয়াত নিয়ে চলে গেলেন। ইসলামের দাওয়াত কিসের দাওয়াত? জোরে বলেন কিসের দাওয়াত? ওই পাশের ভাইরা মনে বোঝেন না, অন্যদিকে তাকান কেন? তাকাইলে উঠে চলে যান। কিসের দাওয়াত বলেন? ইসলামের দাওয়াত নিয়ে চলে গেলেন। বলেন আসলিম তাসলিম, বলে ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকতে পারবা। বলে যদি ইসলামের সুশীতল ছায়ার মধ্যে চলে আসো তাহলে শান্তিতে থাকতে পারবা। তাহলে ইসলাম নিয়ে যদি তুমি ইসলামের বৃক্ষ নামক এই বৃক্ষের নিচে যদি তুমি চলে আসো তাহলে শান্তিতে থাকতে পারবা। তাহলে তোমার জীবনটা সোনায় সোহাগা হয়ে যাবে, তুমি বড় শান্তি পাইবা, তোমার শান্তিতে জীবনটা ভরপুর হয়ে যাবে, তোমার পরিবারে শান্তি হবে, তোমার সমাজে শান্তি হবে, তোমার সব স্থানের মধ্যে শান্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা বাড়ি দাওয়াত নিয়ে চলে গেলেন। বলে দাওয়াত দেওয়া শুরু করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস, এই জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, তায়েফের কাফেররা তার দাওয়াতগুলো গ্রহণ করলেন না। গ্রহণ না করবার পরে সমস্ত কাফেররা ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে লেলিয়ে দিলেন। মাসুম বাচ্চাগুলো লেলিয়ে দিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহু তাআলা তিনি লেখেন, ও পৃথিবীর বুকের মানুষ, তোমরা শুনে রাখো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন দাওয়াত নিয়ে চলে গেলেন, দিলের অন্তরটা মনটা দিয়ে সুন্দর করে শুনবার চেষ্টা করবেন। বন্ধুগণ আবার বলে, দাওয়াত নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ লেখে, বলে তায়েফের পাথরগুলো কোন ছোট ছোট পাথরগুলো ছিল, বলে তিন দিগিনী ছিল ছিদ্র, এমন এমন সনসানে ধারালো পাথরগুলো ছিল। ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে যখন লেলিয়ে দিলেন, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বুঝলো না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলেন। বিশ্বনবীকে না চিনিয়া ও মহদীপুরের যুবক, ও মা, ও বোনরে, তোমার আমার কাছে এমনি এমনি ইসলাম আসে না, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন যুবক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যখন ছোট ছোট এই কুচি পাথরগুলো, সনসনে ধারালো পাথরগুলো যখন ছোট মাসুম বাচ্চাগুলো নিক্ষেপ করছিলেন, ও বন্ধু, কিতাব পড়তে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারে নাই। যেই নবীর গায়ের ওপরে কোনো মশাবাসি পড়া নিষেধ ছিল, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি বানিয়েছেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উন্নত মানের নবী বানিয়েছেন, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর সহিহ সনদে বর্ণিত হয়েছে, বলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমাবস্যার রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি গরকদ বাকি কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাজুরুহা, কবর জিয়ারত করছেন, কবরের মাইয়াতদের সাথে সাক্ষাৎ করছেন। ও যুবক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ও পৃথিবীর বুকে আনেওয়ালা উম্মত, ও পৃথিবীর বুকের মানুষ, দিলের কানটা লাগায় শোনে, ও মহদীপুরের যুবক, তুমিও যুবক, আমিও যুবক, ও যুবক যুবক রে শোনো শোনো, কত গুনাহ করলা রে যুবক, মন দিয়ে শুনবার চেষ্টা করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে অমাবস্যার রাত্রে আমি একবার আসমানের তারকার দিকে তাকাই, আরেকবার আমার বিশ্বনবীর দিকে তাকাই। বলে আসমানের তারকার দিকে তাকাই আর বিশ্বনবীর দিকে তাকাই। সাহাবী সাক্ষী দিয়ে বলে, ও পৃথিবীর বুকের মানুষেরা রে শোনো, আনেওয়ালা যত উম্মত আছে তোমরা শোনো, পিছনেওয়ালা যত উম্মত আছে তোমরা শোনো, আমার নবী আসমানের তারকার চন্দ্ররাজের চাইতে দ্বিগুণ 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 সুন্দর। হয় নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সুন্দর বানিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে এত দামি বানিয়েছিলেন, বিশ্ব নবী এত সুন্দর ছিল। একটা যুবক যদি সুন্দর হয়, ফটফটা যুবক হয়, নওজোয়ান যুবক যদি হয়, পুরা শরীরের মধ্যে রক্ত টকবক করছে, ওই যুবকের শরীরের মধ্যে আসতে যদি টোকা দেন, দেখবেন টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে যেই স্থানে টোকা দিয়েছেন ওই স্থানটার মধ্যে রক্ত জমা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর পাগল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাদিসের মধ্যে আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য একবারে সপ্তম আসমান থেকে নিয়ে
আর সে মহল্লা থেকে সবগুলো ভেদ করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে নবী, আপনি খাদিজার সাথে কম্বলের মধ্যে আরামে ঘুমান। আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো, ও দোস্ত আমার হাবিব, আপনি তো খাদিজার সাথে প্রেমে মত্ত আছেন। হাবিব রে শুনেন, আমি আল্লাহর তো ঘুম হয় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তো ঘুমাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তো ঘুম নাই, আমি আল্লাহ তো আমার বান্দার সাথে প্রেম করি। ও আমার হাবিব, ও বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী গো আপনি উঠে যান, আপনি উঠে আপনি খাদিজার সাথে আর কম্বলের মধ্যে ঘুমায় থাকেন না। আমি আল্লাহ তো ঘুম নাই, আমি আল্লাহ তো নবী আপনার সাথে প্রেম করবার জন্য, আমি আল্লাহ তো আপনার সাথে মহাব্বত লাগাবার জন্য, আমি আল্লাহ তো আপনার সাথে ভালোবাসা লাগাবার জন্য, আমি আল্লাহ তো আপনার সাথে মহাব্বত আর ভালোবাসা লাগাবার জন্য প্রস্তুত হয়ে আছি। বিশ্ব নবী আপনি খাদিজার সাথে কম্বলের মধ্যে না ঘুমায়া বিশ্ব নবী উঠে যান। শুনে রাখেন, শুনে রাখেন, আমি আল্লাহ আপনি যদি উঠিয়া আমার সাথে প্রেমে মুক্ত হয়ে যান, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে মাফ করে দিব। হয় নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধ করে আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে কত ভালোবাসতেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআনের ম্যান্ডেট আইন জারি করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওলামায়ে কেরাম আছেন এখানে ফাত্তাবিউ, এরা হলো আদেশ সূচক, মানে আমর, আর আমর হলো উজুবের অর্থ দেয়। আমরটা সবসময় ওয়াজিব বুঝায়, যদিও বা এখানে ইত্তেবা মানে সুন্নাত, কিন্তু ইত্তেবা মানে সুন্নত যতই হোক না কেন, কিন্তু এটার অনুকরণ করাটা হলো উজুব, ওয়াজিব, আমার আপনার জন্য কর্তব্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি এরকম ইত্তেবার অনুসরণ আর অনুকরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর ম্যান্ডেট দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিলেন, ও পৃথিবীর বুকের মানুষ, তোমরা যদি আমি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ পেতে চাও, আমি আল্লাহর কাছ থেকে যদি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা পেতে চাও, আমি আল্লাহর কাছ থেকে তুমি যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তুমি যদি আমি আল্লাহর মহাব্বত পেতে চাও, তুমি যদি আমি আল্লাহকে আমার আল্লাহর দয়া মায়া সবগুলো পেতে চাও, তাহলে শুনে রাখো, বিশ্ব নবীর পদঙ্ক অনুসরণ করা সম্ভব নয়। বিশ্ব নবীর পদঙ্ক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে এত ভালোবাসতেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এত সুন্দর করে বানিয়েছিলেন। এই কথাটা বুঝাবার জন্য আমি আপনাদেরকে সামনে এই কথাগুলো নিয়ে আসলাম। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন, দিলের কানটা লাগায় দিয়ে শুনবার চেষ্টা করবেন। এবার বলেছিলাম কিতাবের মধ্যে আসছে পাথরগুলো হলো তিন কোণে, তিন দিকে ধার। তিন দিকে কি বলেন? তিন দিকে কি ধার। আমাদের এই সামনে একজন যুবককে কার করায়, টকবকা যুবককে যদি ওই পাথর গায়ের মধ্যে যদি নিক্ষেপ করা হয়, তাহলে যুবকের গা থেকে রক্ত ফেটে বের হয়ে যাবে। ও বন্ধু, একজন যুবক টকবকা যুবকের গায়ে যদি নিক্ষেপ করলে রক্ত ফেটে বের হয়ে যায়, তাহলে বোঝেন তো বিশ্ব নবী কত সুন্দর ছিলেন। সেই বিশ্ব নবীর গায়ে যখন মক্কা নগরীর ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, তায়েফের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যখন গায়ের মধ্যে যখন পাথরগুলো নিক্ষেপ করা শুরু করে দিলেন, ও বন্ধু, ও যুবক ভাইয়েরা আমার, ও নওজোয়ান বন্ধু আমার, ও মা বোনেরা আমার, ও মা, ও মা, ও বোন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। বোন রে, অনায়াসে গুনাহ কর, জুলুম কর, নির্যাতন কর, বিশ্ব নবী
ছোট ছোট মাসুম বাচ্চা কোনো ব্যক্তি কোনো মানুষ যদি আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে নবীর মায়ায় এক ফোঁটা চোখের পানি যদি কোনো স্থানে বসিয়া যদি চোখ থেকে কোনা থেকে বেয়ে যদি পড়ে যায়, বিশ্ব নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নামের আগুনে দিবেন না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা, আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আবার বড় যুক্তি শুনবার চেষ্টা করে, তাইফের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বুঝে না, তাইফের মানুষগুলো বুঝে নাই, বুঝে নাই, এখনো আছে অনেকে বুঝে না। ও বন্ধু, না বুঝিয়া নবীকে গালি দেয়, নবীর উম্মতরে গালি দেয়, নায়েবে নবীরে গালি দেয়, ওলামা ইকরাম রে গালি দেয়। ও যুবক, আজকের জন্য বুঝবার চেষ্টা করেন, আমার দয়ার নবীর গায়ে যখন নিক্ষেপ করে বলে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বলে একটা পাথরও মিস যায় নাই, সব পাথরগুলো নিক্ষেপ করেছি। বলে পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পুরা একটা পলিথিনের ভিতরে পানি যদি কেউ জমা করে রাখে আর দূর থেকে পলিথিনের পানিটা যদি ছিদ্র করে যায়, বলে যত জোরে পানিটা বের হবে, বলে পাথরগুলো মারার সঙ্গে সঙ্গে নবীজির গা থেকে ভাবে রক্তগুলো বের হয়েছে। ও যুবক, ও মহদীপুরের মুরব্বী, ও নওজোয়ান বন্ধু রে, বলে বিশ্বনবীর জামাটা সেট করে ভিতরে পাথর ঢুকে রক্ত ক্ষত হয়ে যায়, বলে রক্ত বের হয় রে। বিশ্বনবীর গায়ে পাথর মারতেই থাকে, মারতেই থাকে, বলে বোঝে না, বোঝে না রে। বলে বিশ্বনবী কিতাবের মধ্যে আসছে 2-3 বার তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে যায়। ও গোলাম উম্মত, বুঝলাম ও পাগল উম্মত, নবীর চিল্লানা, কোন নবীর উম্মত চিল্লানা রে নবীর। বলে গা থেকে পুরা শরীর থেকে রক্তগুলো বে 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 পরে পুরা শরীর জামাটা মাকায় গেছে। পরে গা থেকে পুরা যখন রক্ত বের হয়ে যায়, নবী বেহুশ হয়ে পড়ে যায়। বলে বেহুশ হয়ে পড়ে আর এই শয়তান ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মানে নাই। কিতাবের মধ্যে আসছে কেউ কেউ রশি নবীজির পায়ের মধ্যে লাগাই দিয়েছে। বলে পায়ের মধ্যে রশি লাগায়া বলে বিশ্ব নবীর টারে আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে নাই। বলে সব বড় বড় ফেরেশতাগুলো বিশ্ব নবীর কাছে এসে বলে নবী গো, একবার শুধু আদেশ দেন, তুর পাহাড়টা উঠায় নিয়ে আসে সবগুলারে ধ্বংস করে ফেলাই দিও। বিশ্ব নবী বলে না রে, না না। বলে যদি তুমি তুর পাহাড় উঠায় নিয়ে আসা সবগুলোরে ধ্বংস করে দাও, আমি দাওয়াত কার কাছে পৌঁছাবো? বল আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, ও যুবক ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বলে দাওয়াত কার কাছে পৌঁছাবো রে? আর তোমাদের সাহায্যের প্রয়োজন নাই, প্রয়োজন নাই। হাসবি আল্লাহ, বলেন না হাসবি আল্লাহ, বলেন না চিৎকার মেরে হাসবি আল্লাহ, জবান খুলে বলেন না হাসবি আল্লাহ। বিশ্ব নবী বলেন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট রে, তোমাদের প্রয়োজন নাই, তোমরা চলে যাও। যদি কাফেরদেরকে মেরে ফেলো, এরা তো মরলে আমি দাওয়াত পৌঁছাবো কার কাছে? আমি জানতে চাই শুধু এতটুকু, আমার আল্লাহ নাকি আমার সম্মান বাড়িয়ে দিয়েছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি আমাকে উচ্চ মর্যাদা দিয়েছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি আমাকে উচ্চ মানের মর্যাদা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি আমাকে সবচেয়ে উচ্চ মানের আসনে আধিষ্ঠিত করেছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, যদি তাই হয় তাহলে আল্লাহকে বলো, আল্লাহ আমার সম্মান তুমি কেমন করে দিলাক। আল্লাহ তায়েফে মার খাওয়ালাক, আমার কওমের কাছে মার খাওয়ালাক। রব্বুল আলামিন রিজিকের জন্য রিজিকগুলো বন্ধ হয়ে গেল, আল্লাহ না খেয়ে আমি নবী রইলাম। আল্লাহ তুমি আমাকে সম্মান কেমন করে দিলা। দাদার বাড়ির মধ্যে আল্লাহ তারা আমাকে চিনল না, আমার উপর জুলুম করল। রব্বুল আলামিন নানা বাড়ি মনে করেছিলাম আমার আস্থার জায়গা, নানা বাড়ির মধ্যেও তারাও আমাকে মারলো, তারাও আমার উপরে জুলুম করলো, আমার উপরে পাথর নিক্ষেপ করলো। আল্লাহ আমার উপরে অনেক কষ্ট দিল। রব্বুল আলামিন তুমি কেমন করে আমার সম্মান বাড়ায় দিলা। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ কেমন সম্মান দিলা রব্বুল আলামিন। এই আবার কেমন সম্মান, এই আবার কেমন মর্তবা আর মর্যাদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বিশ্ব নবী, ও বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে আসে, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়াউ সুম্মাল আনফাল ফাল আমসাল, বলে পৃথিবীর বুকে যে মানুষকে যত প্রমোশন দেওয়া হবে, যে মানুষকে যত বড় বানানো হবে, বলে যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মানুষটা যত বড় দামি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মানুষটা যত বড় উন্নত মানের হতে চায়, যত বড় দামি হতে চায়, যত বড় মহাব্বতওয়ালা হতে চায়, ওই মানুষটার কষ্ট আর ধৈর্য তত বড় হতে হবে। বলেন না মারহাবা। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে মানুষটা যত বড় কষ্ট সহ্য করতে পারবে, যত বড় জুলুম আর নির্যাতন সহ্য করতে পারবে, তার কাছে যত জুলুম আসুক না কেন, রিজিকের তঙ্গি আসুক না কেন, তার কাছে যত প্রকারের অন্যায় অবিচার হোক না কেন, তারপরেও সে আসলিম তাসলিম সামি'না ওয়া আতা'না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তা শুনছেন, বলে শুনলাম আর মেনে নিলাম, কবুল করে নিলাম, গ্রহণ করে নিলাম। আমি আর এখান থেকে এক পা পিছ হব না। কেননা আদেশ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, শরীয়ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলে শরীয়ত হলো প্রণেতা। কেমন শরীয়ত প্রণেতা? যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বানিয়েছেন। বলে শ্রেষ্ঠ নবীকে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বলে আলোচনা বিক্ষিপ্ত হবে, মনোযোগ দিবেন, প্রতিটা পয়েন্ট বুঝায় বলতে চায়, মনোযোগ দেন। বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত দামি বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বিশ্বনবীকে দামি বানায়া আল্লাহ তাআলা পারতেন আমাকে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে, পারতেন কি পারতেন না? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন অন্য নবীর উম্মত বানাইতে পারতেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীর উম্মত বানালেন যেই নবীর সুপারিশ ছাড়া, যেই নবীর পাওয়ার ছাড়া, যেই নবীর কথা ছাড়া, যেই নবীর সুপারিশ ছাড়া একটা মানুষ কিয়ামতের ময়দানে সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আমার সাবজেক্ট কিন্তু এটা নয়, আমার সাবজেক্ট হলো আজকের মাস, আজকের দিন, আজকের মাসটা হলো রজব মাস, আজকের এই মাসটা হলো রজব মাস, আর এই রজব মাসকে কেন্দ্র করে হলো আমার সাবজেক্ট। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই মাসকে সম্মানিত বানিয়েছি। কেমন করে সম্মানিত বানিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন? এই মাসকে কেমন করে দামি বানালেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন? এই মাসের সম্মান আর মর্যাদা কেমন করে উঁচু শিখরে পৌঁছায় দিলেন। আল্লাহ তাআলা বলে ও পৃথিবীর বুকের মানুষ,
মানুষ, আমি আল্লাহ তোকে ঈসা আলা নবীনার উম্মত বানালাম না, মুসা আলা নবীনার উম্মত বানালাম না, সুলাইমান আলা নবীনার উম্মত বানালাম না। আমি তোমাকে এরকম নবীর উম্মত না বানায়া এমন নবীর উম্মত বানালাম যে নবী দুনিয়াতেও দামি আখিরাতেও দামি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, বাড়ির যে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বলে এমন নবীর উম্মত বানালেন যে নবী দুনিয়াতেও দামি আখিরাতেও। বলে পাওয়ার চলবে দুনিয়াতেও, পাওয়ার চলবে আখিরাতেও। বলে এক লোক আসে বলে আমার নেতার পাওয়ার হলো অনেক। বলে কেমন পাওয়ার? বসে একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত। কোন পর্যন্ত? বলে সমাজের হলো গ্রামের পাতি নেতা, কথা কিন্তু খুবই বড়। বলে পাহাড় পাওয়ার হলো প্রধানমন্ত্রী পর্যন্ত, কথা কিন্তু বেশি বলি। আছে না নাই? কয় না কথা, আছে না নাই? জোরসে বলেন। বলে পাওয়ার হলো একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বুকের মানুষ, আমি তোকে দয়া করে মায়া করে শেষ নবীর উম্মত বানালাম। আর এই নবীর উম্মতের পাওয়ার হলো একবারে আমি আল্লাহ, একবারে আরশে মহল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিকে আমি পরে আসছি, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, বুঝায় দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নবীর উম্মতের দাম এত এত এত, আমি আল্লাহ যত নবী পৃথিবীর বুকে পাঠিয়েছি সবচেয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতদেরকে দামি বানায় দিয়েছি। বলে দামি বানায় খান্ত নয়, বলে এমন মাস দিলাম, এমন দিন দিলাম, বলে একদিন ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব হবে, বলে একদিন ইবাদত করলে 1000 বছর ইবাদত করলে যেমন সওয়াব হবে। বলে এমন দামি দিন, এমন দামি মাস আমি আল্লাহ দিয়ে দিলাম। বলে যেই মাসে খাইলেও সওয়াব, বলে যেই মাসে কথা বললেও সওয়াব, যেই মাসে হাঁটলেও সওয়াব, যেই মাসে চললেও সওয়াব, যেই মাসে মুমিনের সাথে কথা বলবেন, আরেকজনের সাথে কথা বলবেন, হাঁটবেন, চলবেন, ফিরবেন, খাবেন, বলে যা খাবেন সোয়াব আর সোয়াব, সোয়াব আর সোয়াব। তাহলে দামি আছে না নাই? কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দামি, বলে এমন দামি, বলে সব খালি ভর্তি সোয়াব আর সোয়াব। এত দামি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। বলে দামি হবার পরেও আমি আপনি দামি হইতে পারলাম না। আমি আপনি দামি হতে পারলাম? বলে হুজুর অত কথা বলিয়েন না, নামাজ পড়তে পারবো? বলে হুজুর অত কথা বলিয়েন না, রোজা রাখা যাবে? বলে হুজুর অত ওয়াজ করে কি করবেন, ওয়াজে কি হয়? বলে কি বলেন? কথা বোঝেন না আমার? বলে না সমাজের অনেক মানুষ বলে না, ওই এত ওয়াজে কি হয়? মানে ওই যে যাত্রা গান, পালা গান, কনসার্ট সব বন্ধ হয়ে গেছে, যে ওর আর মানে সহ্য হয় না। বলে এত ওয়াজে কি হবে, ওই এত মাদ্রাসায় কি হবে? কোন মানুষ কি বলেছেন কোনদিন প্রাইভেট যত স্কুল হয়েছে এই বাংলাদেশে, কোনদিন কোন মানুষের মুখ থেকে বলতে শুনেছেন ওই এত প্রাইভেট স্কুল? বলছে? বলে নাই। বলছে এত মাদ্রাসা, ওর খালি জ্বলে যায়। ওর কি হয়? জ্বলে। বোঝেন নাই আমার কথা? ওটার জ্বলে। ভাই কে আসেন, একটু পানি নিয়ে আসেন, একটু পানি নিয়ে আসেন, একটু তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। একটু জিকির করে সামনে আগে আসি, একজন উঠবেন না। লা ইলাহা, জোরে জবান খুলে লা ইলাহা। আগান, একটু আগান। শীত লাগে, শীত তো কম। কত সুন্দর পরিবেশ মাশাআল্লাহ, চতুর্দিকে ঘেরানো। ওহো, আসেন একটু কষ্ট করে আসেন, আসেন একটু আগে আসেন। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, নবী হলো দামি, আর এই দামি নবীর উম্মত হলাম আমরা।
কিন্তু আমরা দামি হতে পারি নাই, আমরা দামি হতে পারি নাই। মনোযোগ দিয়ে পয়েন্ট টু পয়েন্ট কথাগুলো শুনবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গরম পানি হলে ভালো হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর বুকের মানুষ, ও আনেওয়ালা উম্মত রে, তোমরা শোনো। বলে বিশ্ব নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায় দিলাম। বিশ্ব নবী ছিঁড়া কাপড়গুলো পরে এবার কোনো জায়গায় যখন জায়গা না পেলেন, তায়েফের জমিনে যখন জায়গা না হলো, বলে কারো বাসায় যখন জায়গা না হয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চাচাতো বোন উম্মে হানির বাসায় চলে গেলেন। ডাক দিয়ে বলেন, চাচাতো বোন উম্মে হানি রে, আমার তায়েফের মানুষগুলো আমাকে চিনল না, তায়েফের মানুষগুলো আমাকে না চিনে না বুঝে আমার উপরে আঘাত করলো। ও চাচাতো বোন, তুমি যদি আমাকে থাকার জন্য একটু জায়গা দাও, সকালবেলা উঠে আমি তোমার বাসায় থেকে চলে যাব। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। এই কথা যখন বললেন, উম্মে হানি চিন্তা করলেন যদি সামনের কোনো কামরায় বসার জন্য দেই, তাহলে তে উম্মে হানি চিন্তা করলেন তাকে কাফেররা আবার আঘাত করবে। নির্জন পাশে একটা সুন্দর কামরা দিয়ে দিলেন। বলে এই কামরার মধ্যে যখন উম্মে হানি চলে গেলেন, উম্মে হানি যাবার পরে উম্মে হানি সেই কামরার মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কামরার মধ্যে অবস্থান করলেন। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলছেন, আল্লাহ নাকি আমার সম্মান বাড়িয়েছে রে, আল্লাহ নাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি আমাকে সবচেয়ে দামি বানিয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দামি বানালে, আল্লাহ তাআলা যদি আমাকে দামি বানায়, তাহলে কেমন সম্মান আল্লাহ তাআলা আমাকে দিল রে। এই কথা শুনে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, জিবরাইল আর বসে থেকো না, ও জিবরাইল চলে যাও। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো কুম বিজিল্লাহ, নবী উঠে যান, আর ঘুমাতে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে চায় না। বলে, ও জিবরাইল, জিবরাইল রে, কেমন করে উঠবো? পুরা শরীরের মধ্যে ব্যথা, পুরা শরীরের মধ্যে ক্ষত হয়ে গিয়েছে। এমন কোন স্থান বাদ নাই যে স্থানের মধ্যে পাথরগুলো পড়ে নাই, সব স্থানে পাথর পড়ে সব স্থান থেকে রক্ত বের হয়েছে। ও জিবরাইল, কেমন করে যাব রে? হাঁটতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ডাকতে বলে, নবী গো টেনশন করিয়েন না, আমি আপনার জন্য এমন এক বাহন নিয়ে আসছি, শুধু চড়বেন আর গন্তব্য স্থানে পৌঁছে যাবে। হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। চড়বেন আর গন্তব্য স্থানে পৌঁছে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন কাবা পাশে, কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের কিতাবের মধ্যে আসছে, বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা ওয়াল বডিটা, সিনাটা ফাঁক করে দিলেন। বলে দু টুকরো করে দিয়ে ফাঁক করে দিয়ে সিনা থেকে পুরা সিনাটাকে কলজা ফেফসা যা ছিল, বলে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সবগুলো বের করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের পানি দিয়া, আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়া সুন্দর করে জিবরাইলের মাধ্যমে ধুয়ে আবার ফিটিং করে দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বিশ্বনবী চলুন, বলে কোথায় যাব? বলে চলেন চলেন সামনে চলেন। বলে কোথায় যাব? বিশ্বনবীকে উঠায় আনেয়া বোরাক নামক জন্তুর পিঠে উঠায়া এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বলে চল, বলে চল বলে হাঁকায়া দিয়েছেন। বলে এক ধাপ দিয়া একবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল আকসা, বাইতুল মাকদিস, ফিলিস্তিনের মসজিদে গিয়ে পৌঁছেছেন। বলে সেখানে যাওয়ার পরে দেখে এক রিওয়ায়াতে আসছে ফজরের সালাত কেউ বলেছেন, অন্য রিওয়ায়াতে আসছে অন্য সালাতের সময়। ফজরের সালাত ধরে নিলাম, বন্ধ করা মনোযোগ দেখি শুনবার চেষ্টা করেন। বলে ফজরের সালাতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরে কাতারের মধ্যে দাঁড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। বলে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। বলে আদম থেকে মুসা নবী সহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সব নবীরা এক কাতারের মধ্যে দাঁড় হয়ে আছেন, সবাই সামনের মধ্যে দাঁড় হয়ে আছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 2 রাকাত নামাজ পড়তে হবে, ইমামতি কে করবে? একজন বলে বাবা আদম আপনি জান ইমামতি করেন, আরেকজন বলে না আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি জান ইমামতি করেন, কেউ বলে মুসা কালিমুল্লাহ আপনি জান ইমামতি করেন, কেউ বলে আরেকজন যান, কেউ বলে আরেকজন যান, এইভাবে কেউ বলে আরেকজন যান। এইভাবে করতে করতে বন্ধুগণ আমার মনোযোগ দেন কয়েকটা মিনিট। বলে আস্তে আস্তে যখন কেউ আর না এরকম কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এবার ডাক দিয়ে বলেন, ও জিবরাইল শুনো রে, আজকের এই নামাজের ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে নামাজের ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইমামতির জন্য দাঁড় করিয়ে দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে গেলেন, বলে ইমাম হয়ে দাঁড়ালেন। এবার ইমামতি করছেন, নামাজের ইমামতি করবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়েছেন, ইমাম হয়ে দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে আরেকটা সার্টিফিকেট লাগাই দিলেন, বিশ্বনবী হলেন ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলুন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী হলেন ইমামুল আম্বিয়া। বলে ইমামুল আম্বিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর পিছনে সব নবীকে দাঁড় করায়া দিয়া প্রমাণ করে দিলেন, যত নবী আসছে কিয়ামতের ময়দানে কারো ক্ষমতা চলবে না, না না না, ক্ষমতার পাওয়ার চলবে একজন নবী। বলেন তো নবীর নাম কি? বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহব্বতের সহিত বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি মানুষ গো আমরা, আপনারা এতক্ষণ ওয়াজ করলাম, বলেন না মহব্বতের সহিত মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন। ইমাম সার্টিফিকেট দিয়ে দিলেন ইমামুল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার হযরত জিবরাইল নামাজ শেষ হয়ে গেলে বলে যাবার পরে বিশ্ব নবীকে বলে সামনে যেতে হবে। বলে কোথায় যাব? বলে ওঠেন। বলে উঠছেন। বলে চলেন। বলে চল। বলে বোরাকের উপরে উঠে গেছেন। চল বলিয়া যখন বোরাককে চালু করে দিয়েছেন, বলে এক এক ধাপ দিয়া গন্তব্যস্থানে আসমানের গেটের মধ্যে পৌঁছে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে পৌঁছে যাবার পরে টুকটুকুনি দেখ, বলে দরজা খোলেন। ভিতর থেকে আওয়াজ আসে, বলে দরজা খোলা যাবে না, কাকে নিয়ে আসছো জিবরাইল? বলে দরজা খোলা যাবে না। বলে এই দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আখিরি জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া বিশ্বনবী বিশ্বনেতা সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল কিবরিয়া ছাড়া এই দরজা দিয়ে প্রবেশ করবার হুকুম কারোর জন্য না। বলেন না সুবহানাল্লাহ। আপনারা আসলে পোতায় গেছেন। পোতায় গেছেন বলছেন, পোতায় গেছেন মানে কি বোঝেন? চট্টগ্রামের ভাষা হলো মুড়ি আছে না, মুড়ি। বলে এই মুড়ি যদি বয়েমের ভিতরে রাখেন আর বয়েম যদি ছিদ্র হয়ে যায় কি হয়? ছিদ্র হয়ে গেলে মুড়িটা কি হয়? সেপসেপা, সেমসেমা, থেপথেপা। যাই হোক, অনেক দেশের ভাষা মানে এরকম। বলে চট্টগ্রামের ভাষায় হলো মুড়িটা পোতায় গেছে। কি গেছে? আপনারা কি পোতায় গেছেন? পোতায় গেছেন? যেটা আছেন তো ইনশাআল্লাহ। প্রধান আলোচক, প্রধান বক্তার আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। প্রধান বক্তা নিয়ে আসছেন।